বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি রাখি উৎসব উপলক্ষে তোমাদের আজকে সুজির চমচম করে দেখাচ্ছি। দেখো, সুজির চমচম করতে আমার কি কি লাগছে দেখে নাও। আমি কিন্তু সুজি নিয়ে নিয়েছি। দেখো, 1 বাটি সুজি আছে, আমার চিনি আছে 1 বাটি, আর এখানে এলাচ দানা আছে, আমুল দুধ আছে, আর এদিকে লিকুইড দুধ আছে, আর ওইদিকে কিন্তু নারকোলের গুঁড়ো আছে। বন্ধুরা, কিভাবে করব সুজির চমচমটা তোমরা অবশ্যই দেখতে থাকো। দেখো, আমি কিন্তু এই যে এলাচ দানাটা একটুখানি নোড়া দিয়ে থেতো করে নিয়েছি। এটা কিন্তু আমি যখন সুজিটা রেডি করব তখন কিন্তু এই এলাচ দানাটা দেবো। তোমরা দেখতে থাকো আমি সুজির চমচম কিভাবে বানাচ্ছি। আর এটা কিন্তু রাখি বন্ধন উৎসব উপলক্ষে তোমাদের করে দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমি কিন্তু কড়া বসিয়ে দিয়েছি সুজিটা তো রেডি করার জন্য। দেখো সুজির চমচমটা কিভাবে বানাচ্ছি। প্রথমে কিন্তু আমি সুজিটা দিয়ে দিই। সুজিটা কিভাবে করব তোমরা দেখতে থাকো। আমি প্রথমে কিন্তু কড়ার মধ্যে ঘি দিয়ে দিচ্ছি। আমি 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। একটু ঘিটার পরিমাণ বেশি দিচ্ছি, কারণ খেতে তাহলে খুব ভালো লাগবে চমচমটা। ঘিটা একটু গরম হয়ে গেলে আমি কিন্তু সুজিটা দিয়ে দেবো। দেখো, ঘিটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এবার কিন্তু আমি সুজিটা দিয়ে দিচ্ছি। আমার 1 বাটি সুজি আছে, আর আমার 2 বাটির মতো দুধ আছে। সুজিটা একটুখানি নাড়াচাড়া করতে হবে ঘিয়ের সাথে। আমি এর মধ্যেই কিন্তু আমি চিনিটা দিয়ে দিচ্ছি। এই যে দেখো, ছোটো বাটির 1 বাটির মতো চিনি দিচ্ছি। চিনিটার সাথে কিন্তু সুজিটা ভালো করে নাড়াচাড়া করতে হবে। দারুণ খেতে লাগবে। তোমরা বাড়িতে কিন্তু এইভাবে কিন্তু সুজির চমচম বানিয়ে দেখো। রাখি বন্ধন উৎসব উপলক্ষে তোমরা বাড়িতে এইভাবে বানিয়ে নিতে পারো। দারুণ খেতে হয় বন্ধুরা। এটা একটুখানি প্রথমে হালকা করে চিনিটার সাথে ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখো, খুব ভালো করে কিন্তু আমার চিনির সাথে সুজিটা ভাজা হয়ে গেছে। আর ঘি দিয়ে ভেজেছি, তোমরা তো দেখে নিয়েছো, একটু ঘিয়ের পরিমাণ বেশি দিয়েছি। এবার এর মধ্যে আমি কিন্তু দুধ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু 2 বাটির মতো দুধ দিচ্ছি, কারণ আমার 1 বাটি সুজি দিয়েছি, তার জন্য 2 বাটির মতো দুধ দেবো। দুধের পরিমাণটা একটু বেশি দিলে সুজিটা ভালো হয় খেতে। মানে সুজির চমচমটা খুব টেস্ট হবে। দেখো, আর আস্তে করে দেবে গ্যাসটা, আস্তে করে কিন্তু এটা রেডি করতে হবে। গ্যাস কিন্তু বাড়ালে কিন্তু সুজিটা ভালো হবে না, কারণ ডালা পাকিয়ে যাবে। ওই জন্য গ্যাস আস্তে করে এটা তৈরি করছি। এবার এর মধ্যে দেখো, এই যে এলাচ দানা আছে, এইটাকে গুঁড়ো করে নিয়েছি শিলনোড়া দিয়ে, এটা দিয়ে দিলাম। বন্ধুরা দেখো, আমি কিন্তু 1 বাটি কিন্তু সুজি দিয়েছিলাম, আর 2 বাটির মতো দুধ দিয়েছি। এটা কিন্তু গ্যাস আস্তে করে ভালো করে নাড়াচাড়া করতে হবে। যতটা ভালো করে এটা নাড়াচাড়া করতে পারবে ততটা কিন্তু এই সুজিটা ভালো তৈরি হবে। তাহলে এতে কিন্তু চমচমটা খুব ভালো হবে রেডি। এবার এর মধ্যে কিন্তু আমি আমুল দুধ দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, এই যে আমুল দুধ এখন একটু দিচ্ছি, পরে একটু দেবো। এতে টেস্টটা খুব ভালো আসবে। এতে কিন্তু খুব ভালো একটা টেস্ট আসবে বন্ধুরা। যতটা ভালো করে তোমরা এই সুজিটা রেডি করতে পারবে ততটা কিন্তু চমচমটা খেতে ভালো হবে। আর গ্যাস কিন্তু আস্তে করে করবে, তাহলে কিন্তু খুব ভালো হবে, নাহলে কিন্তু তলাটা ধরে যেতে পারে। আর দুধের পরিমাণটা একটু বেশি দেবে, তাহলে কিন্তু খুব ভালো হবে তৈরি।
আর এর মধ্যে কিন্তু নারকেলের গুঁড়ো আছে, আমি এটা পরে ব্যবহার করব। দেখো কত সুন্দর হয়েছে, দেখো ডোটা। দেখো কত সুন্দর হয়েছে। এবার আমি এটা নাবিয়ে নিচ্ছি, নাবিয়ে এটা ঠান্ডা করার পর ভালো করে মাখবো। দেখো আমার সুজিটা কিন্তু রেডি হয়ে গেছে। দেখো সুজিটা খুব ভালোভাবে দেখো রেডি হয়ে গেছে। প্রচণ্ড গরম আছে বন্ধুরা। এর মধ্যে কিন্তু একটু উপর থেকে আমুল দুধ দিয়ে দিচ্ছি। প্রচণ্ড গরম আছে, ওই জন্য একটুখানি ঠান্ডা করে মাখবো। একটু আমুল দুধ ওপর থেকে দিয়ে দিচ্ছি, এটা টেস্ট আরও বাড়বে। আমি তো প্রথমে একটু আমুল দুধ দিয়েছিলাম, তোমরা তো দেখেই নিয়েছো বন্ধুরা। এখন অল্প সামান্য একটু আমুল দুধ দিচ্ছি। আর এর মধ্যে আমি কিন্তু একটু ঘি দিয়ে দেবো বন্ধুরা। এই যে হাতে করে নিয়ে নিচ্ছে এই ঘিটা, একটু ঘিটা দিয়ে ভালো করে এটা মাখতে হবে। খুব ভালো করে ডোটা মাখতে হবে, তাহলে কিন্তু চমচমটা ভীষণ ভালো তৈরি হবে, খেতে দারুণ হবে বন্ধুরা। প্রচণ্ড গরম বন্ধুরা, তাও আস্তে আস্তে করে মাখতে হবে ভালো করে। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। এটা ভালো করে কিন্তু মেখে নিয়ে আগে, তারপরে চমচমটা কিভাবে তৈরি করব তোমরা দেখতে থাকো। খুব গরম বন্ধুরা, একটু চামচে করেই মাখতে হবে, কিছু করার নেই, প্রচুর গরম আছে। তোমরা যতটা মিষ্টি পছন্দ করো তোমরা তোমাদের পরিমাণ মতন মিষ্টিটা দিও। প্রচণ্ড গরম আছে, সেই জন্য একটুখানি আস্তে আস্তে মাখতে হবে এটা। আর একটু হাতে করে ঘি নিয়ে নেবে, তাহলে কিন্তু মাখতে সুবিধা হবে। এটা মেখে নিন, তারপরে বন্ধুরা তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমার খুব ভালো করে কিন্তু মাখা হয়ে গেছে। দেখো খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি এগুলো লেচি তৈরি করে নিচ্ছি। আমি কিন্তু তোমরা গোল গোল করেও কিন্তু চমচম বানাতে পারো, আমি কিন্তু একটু লম্বা শেপে বানাচ্ছি। বন্ধুরা দেখো আমি কিন্তু দেখো সুজিগুলো থেকে এরকম দেখো চমচমের আকৃতি বানিয়েছি। দেখো গোল গোল করিনি, একটু লম্বা করে বানিয়েছি। আর এইখানে কিছুটা মানে লেগে আছে সুজিটা, এটা আমি কিন্তু একটা পাত্রে আলাদা করে তুলে রাখছি। দেখো কত সুন্দর হয়েছে না, দেখে মনে হচ্ছে না পুরোটা দেখো চমচমের মতো হয়েছে। এবার এটা কিভাবে করছি চমচমটা তৈরি তোমরা দেখতে থাকো। তোমরা দেখো একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে কিন্তু আমি জল দিয়ে দিয়েছি। জলটা আমার গরম হচ্ছে, আর ওপর থেকে দেখো এই যে একটা ফুটো দেওয়ার থালা থাকে, সেই থালাটা বসিয়ে দিলাম। থালাটার মধ্যে আমি কিন্তু এই যে লম্বা লম্বা করে দেখো সুজির তৈরি করা মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। নিচে কিন্তু জল গরম হচ্ছে, তোমরা কিন্তু এমনিতে সিরাম করেও তৈরি করতে পারো, তোমরা এইভাবেও বানাতে পারো। নিচে জল গরম হচ্ছে, আমি এগুলো ওপর থেকে দিয়ে দিচ্ছি। দারুণ খেতে লাগবে, তোমরা বুঝতেও পারবে না। যেটা কাউকে যদি দাও না, তারা ভাববে হয়তো দোকান থেকে কিনে এনেছো, এত সুন্দর হয় চমচমগুলো। আর খুবই নরম হবে বন্ধুরা। আমি এটা ঢাকাটা দিয়ে দেবো। আমি উপর থেকে এই যে ঢাকাটা দিয়ে দিলাম। আমি 10 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখছি, 10 মিনিট পর ফিরে আসছি। আমি 10 মিনিট পর ফিরে এলাম। এবার ঢাকাটা একটুখানি খুলে দেখি কতটা হলো। প্রচণ্ড গরম বন্ধুরা, একটু চামচে করে তাও তোমাদের একটা হাতে করে দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা কতটা নরম হয়ে গেছে। তোমরা কিন্তু বাড়িতে এইভাবে কিন্তু চমচম বানিয়ে দেখো, দুর্দান্ত খেতে হয়। সুজির চমচম কিন্তু এইভাবে করে দেখো, একদম রাখি বন্ধন উৎসবে পারফেক্ট রেসিপি কিন্তু এটা। এবার আমি এগুলো নামিয়ে নিচ্ছি। দেখো আমি কিন্তু সুজির চমচমগুলো রেডি করে নিয়েছি। দেখো এবার আমি কিন্তু নামিয়ে নিচ্ছি। আমি কিন্তু 10 মিনিট রাখার পর আমি ঢাকাটা দিয়ে আরও 5 মিনিটের মতন রেখে দিয়েছিলাম। দেখো কতটা নরম হয়েছে, তোমরা দেখে বুঝতে পারছো বন্ধুরা। তোমাদের আমি একটা কেটে দেখাবো। এবার কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো সুজির চমচম করার জন্য আমি কিন্তু এখানে নারকেলের গুঁড়ো আছে, কাজু বাদাম গুঁড়ো আছে। কাজু বাদামটাকে আমি গুঁড়ো করে নিয়েছি বন্ধুরা। আর আমুল দুধ আছে, তিনটাকে একসাথে কিন্তু আমি পাইল করে নিচ্ছি, একটু মেখে নিচ্ছি। এটা কিন্তু সুজিটার যেটা চমচম করব সেটার মধ্যে আমি এটা মাখিয়ে নেব। এর মধ্যে কিন্তু আমুল দুধ দিয়েছি,
কাজু বাদামের গুঁড়ো আছে আর নারকেলের গুঁড়ো আছে, এটা একসাথে কিন্তু আমি মেখে নিচ্ছি। এবার কিভাবে রেডি করব তোমরা অবশ্যই দেখতে থাকো। তোমরা বলবে বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, মনে হবে পুরো দোকানের মিষ্টি, তোমরা খেয়ে বুঝতেই পারবে না কেউ যে এটা ঘরে বানানো মিষ্টি। রাখি বন্ধন উৎসবের জন্য এটা খুব ভালো একটা রেসিপি, তোমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারো, তাহলে আর কেনার কোনো প্রয়োজন থাকবে না। দেখো খুব ভালোভাবে পাইল করে নিয়েছি। এবার কীভাবে করবো তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা আমি কিন্তু এগুলো নামিয়ে নিয়েছি, দেখো কতটা নরম হয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা সফট হয়েছে। এবার এটা কিন্তু আমি নারকেলের গুঁড়ো, এই যে দেখো নারকেলের গুঁড়ো, আমুল দুধ আর কাজু বাদাম গুঁড়ো আছে, এটার সাথে ভালো করে মাখিয়ে আমি রেডি করছি, তোমরা দেখতে থাকো। যে দেখো একটা প্রথমে নিয়ে নিলাম, এরমভাবে আমি রেডি করে নিচ্ছি। দারুণ খেতে হবে, নারকেলের গুঁড়ো পড়বে, কাজু বাদাম আছে, আমুলের দুধ আছে, দারুণ খেতে হবে, দারুণ, পুরো দোকানের মিষ্টি মনে হবে। তোমরা নারকেলের ফ্লেভারটা থাকবে তো খুব টেস্ট লাগবে। এরম করে আমি রেডি করে নিই বন্ধুরা, তারপর তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমার কিন্তু সুজির চমচম নামানো হয়ে গেছে, আর এটা কিন্তু রাখি বন্ধন স্পেশাল উপলক্ষে কিন্তু আজকে সুজির চমচম মিষ্টি বানিয়ে তোমাদের দেখালাম। তোমাদের কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ। বন্ধুরা দেখো তোমাদের একটু ভেঙে দেখাচ্ছি কতটা নরম হয়েছে, দেখো দেখো কতটা সফট হয়েছে, দেখতে পাচ্ছ একদম নরম তুলো হয়েছে, দেখো দেখে বুঝতে পারছো, দেখো কতটা সফট, কতটা একদম ভেঙে যাচ্ছে, এতটাই নরম হয়েছে। তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়েও দারুণ খেতে লাগে।